বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের আত্মবিশ্বাস বাড়বে। বৃশ্চিক রাশির মানুষরা তারা কর্ম পরিবর্তনের জন্য উদ্গ্রীব হয়ে উঠবেন এবং সেই আত্মবিশ্বাসের সঙ্গে যার মাধ্যমে কর্ম পরিবর্তন হবেই। নবম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটা ভীষণ পজিটিভ, সাকসেস রেট বাড়িয়ে তুলবে। দেবগুরু বৃহস্পতি অবশ্যই কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফিরিয়ে দেবেন। তারই সঙ্গে সঙ্গে শনি মঙ্গল যোগ পঞ্চমে সৃষ্টি হচ্ছে। সন্তানের কারণে কিছু ডিস্টারবেন্সেস ক্রিয়েটেড হতে পারে। চাকরি করছিলেন, খুব একটা রেসপন্সিবল পোস্টে রয়েছেন, হঠাৎ শুনতে পেলেন বাড়িতে সন্তান অসুস্থ হয়ে পড়েছে, দৌড়ে ফিরে আসতে হলো। প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। সময় বেশ ভালো, উন্নতির সুযোগ রয়েছে, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করা যায়। সন্তানের এই সময় বেশ কিছু চাহিদা বাড়বে এবং এই চাহিদাগুলির উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। হতেই পারে আপনার সন্তান বলছে একটা স্কুটি কিনে দাও, হতেই পারে সে বলছে একটা বাইক কিনে দাও, একটা সাইকেল কিনে দাও। এরকম গতিযুক্ত জিনিস সেটা কিন্তু এখন দেওয়া যাবে না। পঞ্চম ভাবে শনি মঙ্গল কম্বিনেশন রয়েছে, এই বিষয়টিকে অ্যাভয়েড করতে হবে। কোনো কোনো সময় গোপন শত্রুতা বাড়বে এবং সেই গোপন শত্রুতাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন বা অ্যাভয়েড করে চলবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা, এটা অবশ্যই করতে হবে। নবম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভীষণ পজিটিভ, আমরা বলতে পারি ভাগ্য ভালো হচ্ছে। এই ভাগ্য ভালো হওয়া সিচুয়েশন, ইউনিভার্সের সাপোর্ট, তাকে যে আপনি ইউজ করবেন, তাকে যে আপনি ইউটিলাইজ করবেন, তার জন্য কিন্তু আপনাকে কিছু ডেডিকেটেড সিস্টেম অ্যাডপ্ট করতে হবে। যাদের এই সময় বৃহস্পতির দশা চলছে, যাদের এই সময় বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা বা রবির অন্তর্দশা চলছে, তারা কিন্তু প্রচুর উন্নতি করতে পারবেন, তাদের প্রচুর ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় রেসপন্সিবিলিটি বাড়তে পারে। আবার যাদের এই সময় শুক্রের দশা চলছে, তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভীষণ উন্নতি করতে পারবেন। শুক্রের দশা, বুধের অন্তর্দশা, নতুন ব্যবসায় ব্যাপক উন্নতি দেখতে পাওয়া যাবে। সুতরাং ডেভেলপমেন্টের রাস্তা কিন্তু বহু দিক থেকে রয়েছে, নিশ্চিন্তে এগোনো যায়। বৃশ্চিকের জন্য অসাধারণ ভালো একটা সময় আসতে চলেছে। অ্যাভারেজ মানুষ, বৃশ্চিক রাশি বা লগ্নের অ্যাভারেজ মানুষ, তারা কিন্তু আগামী 3 মাসে নতুন রাস্তা খুঁজে বার করতে পারবে। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। বৃশ্চিক রাশি এবং আগামী 3টে মাস এপ্রিল, মে, জুন বড় পরিবর্তন আসতে চলেছে। বৃশ্চিকের পঞ্চমে থাকবে মঙ্গল, লগ্নপতি পঞ্চমে, তার সঙ্গে চতুর্থপতি, সৃষ্টি হবে সাময়িক রাজযোগ। সেই রাজযোগের ওপর অর্থাৎ শনি মঙ্গল কম্বিনেশনের উপরে ধীরে ধীরে দৃষ্টি বাড়বে দেবগুরু বৃহস্পতির। এটা পজিটিভ, কিন্তু তার সঙ্গে সঙ্গে নেগেটিভও আছে। পঞ্চমে শনি মঙ্গল যোগ এবং তার উপরে রাহুর দৃষ্টি, অ্যাক্টিভিটি যে বাড়বে অ্যাক্সিডেন্টাল টেন্ডেন্সিও। কর্মক্ষেত্রের স্থিতিশীলতার ওপরে বড় ডিস্টারবেন্স আসতে চলেছে। মানসিক দিক থেকে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা এটাও কিন্তু অনেকটাই বেশি। আপনার ক্রিয়েটিভিটি নষ্ট হতে পারে, মানসিক দিক থেকে বেশ চাপের মধ্যে পড়তে পারেন, সৃষ্টি হতে পারে বেশ হঠকারিতা। নতুন চাকরি প্রাপ্তির ক্ষেত্রে, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে, পেশাভিত্তিক উন্নতির ক্ষেত্রে বাধা আসতে পারে, কিন্তু এর মধ্য থেকেই দেখতে পাবো আমরা পজিটিভিটি। প্রত্যেকটা নেগেটিভিটি তারপরে কিন্তু আসবে ভীষণভাবে পজিটিভিটি। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষদের আত্মবিশ্বাস বাড়বে। বৃশ্চিক রাশির মানুষরা তারা কর্ম পরিবর্তনের জন্য উদ্গ্রীব হয়ে উঠবেন এবং সেই আত্মবিশ্বাসের সঙ্গে যার মাধ্যমে কর্ম পরিবর্তন হবেই, তাদের ক্ষেত্রে কিন্তু বড় পরিবর্তনের সংযোগ দেখতে পাওয়া যাবে। নবম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান, এটা ভীষণ পজিটিভ, সাকসেস রেট বাড়িয়ে তুলবে। দেবগুরু বৃহস্পতি অবশ্যই কর্মক্ষেত্রের স্টেবিলিটি ফিরিয়ে দেবেন। তারই সঙ্গে সঙ্গে শনি মঙ্গল যোগ পঞ্চমে সৃষ্টি হচ্ছে। সন্তানের কারণে কিছু ডিস্টারবেন্সেস ক্রিয়েটেড হতে পারে। চাকরি করছিলেন, খুব একটা রেসপন্সিবল পোস্টে রয়েছেন, হঠাৎ শুনতে পেলেন বাড়িতে সন্তান অসুস্থ হয়ে পড়েছে, দৌড়ে ফিরে আসতে হলো। এরকম সিচুয়েশন কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। আর যদি এরকম সিচুয়েশন ঘটে, তাহলে স্ট্রেস ফ্যাক্টর কিন্তু অনেকটাই বাড়বে এবং কর্মক্ষেত্রেও কিছু সমস্যা সেটা সৃষ্টি হতে পারে। স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে সম্পর্ক, অ্যাটাচমেন্ট ভালো হতে দেখতে পাওয়া যাবে। বিয়ের কথাবার্তা ফাইনাল হওয়ার সম্ভাবনা তীব্রভাবে রয়েছে। বিবাহিত জীবন বেশ ভালো এবং বিবাহিত জীবনে স্বামী কিংবা স্ত্রীর সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়বে। কার্মিক রিলেশনশিপ, দুজনের মধ্যে একটা প্রফেশনাল অ্যাটাচমেন্ট সেটাও কিন্তু তৈরি হতে পারে। আর সেটা যদি তৈরি হয় তাহলে কিন্তু সাকসেস রেট অনেক বাড়বে। ব্যবসা করছিলেন স্বামী,
হঠাৎ করে স্ত্রী এসে সেই ব্যবসার হাল ধরলেন, গ্রোথ রেট বাড়বে, ইনকাম বাড়বে, ফিনান্সিয়াল স্টেবিলিটি বাড়বে পাল্লা দিয়ে সেভিংস। সুতরাং এরকম যদি সিচুয়েশন হয়, স্বামী স্ত্রীর মধ্যে অ্যাটাচমেন্ট বাড়ে, সেটা কিন্তু ভীষণ পজিটিভ হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে। বিবাহ এবং বিবাহের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা এটাও সৃষ্টি হতে চলেছে। খুব সহজভাবেই বিবাহের ক্ষেত্রটি ডেভেলপড হয়ে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সুযোগ আসতে চলেছে। প্রেম, ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও মোটামুটি সময় যে খুব খারাপ তা কিন্তু নয়। পঞ্চমভাবে মঙ্গল শনি কম্বিনেশন, প্রেমের ক্ষেত্রে কিন্তু বেশ অ্যাগ্রেসিভ হয়ে উঠবেন বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষরা। সময় বেশ ভালো, উন্নতির সুযোগ রয়েছে, বিয়ের কথাবার্তা ফাইনালাইজ করা যায়। সন্তানের এই সময় বেশ কিছু চাহিদা বাড়বে এবং এই চাহিদাগুলির উপরে নিয়ন্ত্রণ নিয়ে আসতে হবে। হতেই পারে আপনার সন্তান বলছে একটা স্কুটি কিনে দাও, হতেই পারে সে বলছে একটা বাইক কিনে দাও, একটা সাইকেল কিনে দাও। এরকম গতিযুক্ত জিনিস সেটা কিন্তু এখন দেওয়া যাবে না। পঞ্চমভাবে শনি মঙ্গল কম্বিনেশন রয়েছে, এই বিষয়টিকে অ্যাভয়েড করতে হবে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথম নক্ষত্র বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখা। কর্মের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে। কোথাও দূরে যাওয়া, কিছু ইম্পোর্ট এক্সপোর্ট ইত্যাদির চিন্তা ভাবনা সেগুলো করতে দেখতে পাওয়া যাবে এবং একটা লড়াই, একটা বড় রকমের স্ট্রাগল এটা কিন্তু বিশাখার ক্ষেত্রে করতে হবে, যেটা ভীষণই পজিটিভ। যার আলটিমেট আউটকাম সেটা কিন্তু পজিটিভ। স্টক মার্কেট শেয়ার এখান থেকেও ডেভেলপমেন্ট রয়েছে। বৃশ্চিক রাশি বা লগ্নের মানুষ, তাদের দেখতে হবে নিজের জন্মকুণ্ডলী। নবম ভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ভীষণ পজিটিভ। আমরা বলতে পারি ভাগ্য ভালো হচ্ছে। এই ভাগ্য ভালো হওয়া সিচুয়েশন, ইউনিভার্সের সাপোর্ট, তাকে যে আপনি ইউজ করবেন, তাকে যে আপনি ইউটিলাইজ করবেন, তার জন্য কিন্তু আপনাকে কিছু ডেডিকেটেড সিস্টেম অ্যাডপ্ট করতে হবে। তার জন্য নিজের জন্মকুণ্ডলীটাও আপনাকে দেখতে হবে। কতটা আপনি সাকসেসফুল হতে পারেন, কতটা নিজেকে আপনি সমস্যামুক্ত করতে পারেন, এই প্রত্যেকটি বিষয় কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। এই সময় আপনার কি দশা চলছে সেটাও ভীষণ গুরুত্বপূর্ণ। যাদের এই সময় বৃহস্পতির দশা চলছে, যাদের এই সময় বৃহস্পতির দশা, বুধের অন্তর্দশা বা রবির অন্তর্দশা চলছে, তারা কিন্তু প্রচুর উন্নতি করতে পারবেন, তাদের প্রচুর ডেভেলপমেন্ট হতে দেখতে পাওয়া যাবে। কোনো কোনো সময় রেসপন্সিবিলিটি বাড়তে পারে। আবার যাদের এই সময় শুক্রের দশা চলছে, তারা কিন্তু ব্যবসার ক্ষেত্রে ভীষণ উন্নতি করতে পারবেন। শুক্রের দশা, বুধের অন্তর্দশা, নতুন ব্যবসায় ব্যাপক উন্নতি দেখতে পাওয়া যাবে। সুতরাং ডেভেলপমেন্টের রাস্তা কিন্তু বহু দিক থেকে রয়েছে, নিশ্চিন্তে এগোনো যায়। বৃশ্চিকের জন্য অসাধারণ ভালো একটা সময় আসতে চলেছে। অ্যাভারেজ মানুষ, বৃশ্চিক রাশি বা লগ্নের অ্যাভারেজ মানুষ, তারা কিন্তু আগামী 3 মাসে নতুন রাস্তা খুঁজে বার করতে পারবেন। তাদের ক্ষেত্রে এরকম টাফ সিচুয়েশন চলছে, তারা বাড়ি, বাহন ইত্যাদির ক্ষেত্রে একটু ডেভেলপমেন্টের চিন্তা করতে পারেন। মানসিক দিক থেকে যতটা সম্ভব চাপমুক্ত থাকার, নিজেকে রাখার চেষ্টা দুটোই করতে হবে এবং নিজের কাজকর্মের উপরে একটা প্রকৃত নিয়ন্ত্রণ এটা কিন্তু অবশ্যই রাখতে হবে। শরীরটা মাঝে মাঝে খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং প্রপার ট্রিটমেন্ট, ওষুধ খেলেন না, ওষুধ তো কিনে নিয়ে এসেছেন কিন্তু প্রতিদিন ঠিকঠাক সময় ওষুধ খাচ্ছেন না, এরকম সমস্যা কিন্তু অবশ্যই সৃষ্টি হতে পারে। আর মানসিক চাপ, সেটাও কিন্তু আপনার ক্ষেত্রে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। কোনো কোনো সময় মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়তে পারেন। রেসপন্সিবিলিটি লেভেল অবশ্যই বাড়তে চলেছে। কোনো কোনো সময় গোপন শত্রুতা বাড়বে এবং সেই গোপন শত্রুতাকে আপনি অ্যাভয়েড করতে পারবেন বা অ্যাভয়েড করে চলবেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ইমপ্রুভমেন্ট দেখতে পাবেন। মানসিক চাপ থেকে নিজেকে ফ্রি রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে। যাই হোক, এবার আমরা চলে আসবো নাক্ষত্রিক পর্যায়ে। বৃশ্চিকের প্রথম নক্ষত্র বিশাখা। কাজের সুযোগ এটা তৈরি হচ্ছে, ওভারঅল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে। বিশাখা নক্ষত্রের মানুষরা কিন্তু অকারণ মেন্টাল স্ট্রেস এটা নিয়ে ফেলবেন এবং মানুষের সঙ্গে আপনার যে অ্যাটাচমেন্ট সেটা কোনো না কোনো দিক থেকে ডিস্টার্ব হতে পারে। বাড়ি পাল্টানোর চিন্তা চেষ্টা করতে পারেন, ভাবনা চিন্তার গভীরতা এটা বাড়বে। নতুন বাড়ি নির্ভর ব্যবসা, কোনো গোডাউন সিস্টেম চালু করা, এটা আপনার জন্য খুব পজিটিভ। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, মানুষের সঙ্গে অ্যাটাচমেন্ট এগুলো তৈরি করতে পারেন, বাড়াতে পারেন। আপনজনদের সঙ্গে সম্পর্ক ভালো হতে দেখতে পাওয়া যাবে। অতিরিক্ত পরিশ্রম না করাই আপনার জন্য ভালো এবং ঐশ্বরিক বিশ্বাস, ভক্তি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। স্পিরিচুয়াল অ্যাটাচমেন্ট বাড়ছে এবং বিশাখা নক্ষত্রের মানুষরা, তারা এই সময়, এই আগামী 3 মাস জ্যোতিষ শিক্ষার জন্য স্ট্রং ডিসিশন নিতে পারেন। জ্যোতিষ শিক্ষার জন্য এটা কিন্তু আদর্শ একটা সময়, এটা অবশ্যই শেখা শুরু করা যেতে পারে। বড় কাজে হাত দেওয়া যাবে। পার্টনারশিপ বিজনেসের জন্য সময়টা বেশ ভালো, কিন্তু পার্টনার সিলেকশনের ক্ষেত্রে একটু বেশি সচেতন হতে হবে। কোনো বিশেষ মানুষের দ্বারা উপকৃত হতে পারেন বিশাখা নক্ষত্রের মানুষরা। অনুরাধা নক্ষত্রের জাতক বা জাতিকাদের কাজের চাপ বাড়বে স্ট্রেস ফ্যাক্টর। বাড়ি পরিবর্তন করতেই পারেন এবং বাড়ি, অফিসের কাছাকাছি, ব্যবসার জায়গার কাছাকাছি এগুলো নিয়ে যাওয়া এটা পজিটিভ হতে চলেছে। বেশ কিছু অনুরাধা নক্ষত্রের মানুষ, তারা ব্যবসা করেন বা করবেন,
তারা নিজেদের বাড়িতেই ব্যবসার ক্ষেত্রটিকে ডেভেলপ করবার একটা চেষ্টা করতে পারেন। ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস বাড়তে দেখতে পাওয়া যাবে। মান সম্মান, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেক বেশি। সমস্ত রকম হঠকারিতা অ্যাভয়েড করার চেষ্টা করতে হবে। রাগের উপরে নিয়ন্ত্রণ এটা অবশ্যই আপনার করা উচিত। প্রেশার অকারণ স্ট্রেস এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে। মানুষের সঙ্গে সম্পর্ক ভালো করার চেষ্টা অবশ্যই করা উচিত। বাড়ি পাল্টাতে হবে প্রয়োজন অনুযায়ী। নিজের জায়গা বদল এটা অত্যন্ত পজিটিভ। নিজের জীবন পেশা সম্পর্কে যতটুকু গোপনীয়তা বজায় রাখা দরকার সেই গোপনীয়তাটুকু অবশ্যই বজায় রাখতে হবে। মানুষের সঙ্গে সম্পর্ক বৃদ্ধির সম্ভাবনা অনেক অনেক বেশি। নাম, যশ, সম্মান, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়বে। আপনার উপরে ডিপেন্ড করছে এমন মানুষের সংখ্যা সেটাও কিন্তু বাড়তে দেখতে পাওয়া যাবে। নিজের জীবনকে আরেকটু সুন্দর আর একটু সচ্ছল করে তোলার চিন্তা অবশ্যই করতে পারেন। বাড়ি পাল্টাবার চিন্তা করা যেতে পারে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। আইনি জটিলতা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। কোনো কোনো সময় প্রেমের ক্ষেত্রে অস্থিরতা বাড়তে দেখতে পাওয়া যায়। মানুষকে ভরসা করে কখনো কখনো ঠকেও যেতে পারেন। ছোট ভাই, ছোট বোন এদেরকে নিয়ে যে সমস্যা ছিল সেখান থেকে নিজেদেরকে মুক্ত করতে পারবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের পজিটিভিটি ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কর্মক্ষেত্রে উন্নতি অবশ্যই রয়েছে, স্টেবিলিটি বাড়বে। নতুন চাকরির চিন্তা, প্রমোশন ইত্যাদির সুযোগ অবশ্যই আসবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষরা কিন্তু কারোর দ্বারা, কোনো মানুষের দ্বারা উপকৃত হতে পারেন। স্বামী স্ত্রী এদের দ্বারাও উপকৃত হতে পারেন এবং এদের ক্ষেত্রেও, এদের কর্মক্ষেত্রেও কিন্তু বেটারমেন্ট আসতে দেখতে পাওয়া যায়। কাজের চাপ বাড়বে, কিছু বাড়তি কাজের সুযোগ সেটাও আপনার জীবনে আসতে পারে। নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বাড়ছে। ব্যাংকিং, ফিনান্সিয়াল ট্রানজাকশন, লোন এই সমস্ত ক্ষেত্রে বিষয়টি ভীষণ পজিটিভ। অনেকদিন আটকে থাকা লোন হঠাৎ আপনি প্রাপ্ত হলেন। অনেকদিন টাকা পয়সা ব্লক হয়েছিল, হঠাৎ করে আপনি প্রাপ্ত হলেন। সাকসেস রেট বাড়লো। এই বিষয়গুলি কিন্তু আপনার চোখের সামনে আসতে পারে। রাজনৈতিক ক্ষেত্রে যারা রয়েছেন তাদের ডেভেলপমেন্টের মাত্রাও অনেক অনেক বেশি। প্রতিকারের বিরাট যে প্রয়োজনীয়তা রয়েছে তা কিন্তু একেবারেই নয়। তবে বাড়িটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বাড়িতে শিব পূজা, শিব অভিষেক এই কাজকর্মগুলি করা যেতে পারে। এটা কিন্তু ভীষণই পজিটিভ। মান সম্মান বাড়বে এবং ওভারঅল এই সিচুয়েশনকে একটু তীক্ষ্ণ বুদ্ধির সাহায্যে হ্যান্ডেল করতে হবে। সাকসেস রেট বাড়ছেই, নিশ্চিন্ত থাকতে পারেন আপনি। এরপরে আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগেই ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। জীবনে বারবার প্রচেষ্টা আপনার ব্যর্থ হচ্ছে। চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন, সাকসেস আসছে না। কোনো একটা বিশেষ বিষয় প্রাপ্তির জন্য লড়াই করে যাচ্ছেন, লোনের জন্য অ্যাপ্লাই করছেন, লোন স্যাংশন হচ্ছে না। হতে পারে এটা আপনার প্রচেষ্টার অভাব রয়েছে। আবার এটাও হতে পারে যে এটা আপনার দুর্ভাগ্য। কোনো না কোনো কারণে গ্রহ অবস্থান আপনাকে সাপোর্ট করছে না। কোনো না কোনোভাবে আপনার বাড়ির উত্তর দিকটি ডিস্টার্বড হয়ে রয়েছে, অথবা কোনো না কোনোভাবে আপনার নাম সরাসরি রাহুর সঙ্গে কমিউনিকেট করেছে। এর কারণে কিন্তু ক্রমাগত দুর্ভাগ্য আপনাকে গ্রাস করতে পারে। ক্রমাগত অস্থিরতায় ডিস্টার্ব হতে পারে আপনার সাধারণ জীবন, পারিবারিক জীবন, সাংসারিক অবস্থা, রাজনৈতিক ক্ষেত্র কিংবা কর্মক্ষেত্র। এই জায়গা থেকে, এই সমস্যা থেকে নিজেকে বার করে নিয়ে আসার জন্য একজন জ্যোতিষ হতে পারে আপনার শ্রেষ্ঠ বন্ধু। তাই সমস্যা যদি কন্টিনিউয়াস হয়, নিজেকে যদি একটু ভালো রাখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি সংযোগ করুন আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে। জ্যোতিষশাস্ত্র এমন একটা শাস্ত্র যেটা আপনার প্রবলেমগুলোকে চিহ্নিত করতে সাহায্য করবে। আমি কখনো বলবো না যে এই শাস্ত্র ম্যাজিক। আমি কখনো বলবো না যে আপনার ভাগ্যকে সম্পূর্ণ বদলে আপনাকে বিরাট একটা জায়গায় আমরা পৌঁছে দেব। কিন্তু যেটা আপনার চাহিদা, যেটা আপনি পেতে পারেন কিন্তু পাচ্ছেন না, সেটা পেতে আপনাকে সাহায্য করব। যতটুকু আপনার এবিলিটি, তার 100%কে ইউটিলাইজ করতে আমরা আপনাকে সাহায্য করব। ম্যাজিক নয়, লজিকে বিশ্বাস করতে শেখাবো আমরা, আর আপনার জীবন থেকে ম্যাক্সিমামটা পাওয়ার সুযোগ আমরা আপনাকে করে দেব। সুতরাং জীবনে বারবার আঘাত পেতে পেতে যখন থেমে যেতে চলেছে আপনার জীবন, সেই সময় সরাসরি যোগাযোগ করুন। কোনো রকম দেরি না করে ইমিডিয়েট কানেক্ট করুন আমাদের সঙ্গে। ঋষিবাণী রয়েছে আপনার পাশে, আমরা রয়েছি আপনার পাশে। বাধা, বিপত্তি, সমস্যা এগুলো জীবনের অঙ্গ, আর পজিটিভিটি সেটাও জীবনের অংশ। তাই বাধা বিপত্তিকে পাশে সরিয়ে রেখে পজিটিভিটিতে বাঁচার সুযোগ খুঁজে নিতে সরাসরি যোগাযোগ করুন ঋষিবাণীতে। ভাগ্যের পরিবর্তন সম্ভব, পজিটিভলি সম্ভব। ভালো থাকাটা এমন কিছুও কঠিন বিষয় নয়, তাই আপনি এটা অবশ্যই অ্যাচিভ করতে পারেন। শেষ হয়ে যাওয়ার আগে আরেকবার চেষ্টা করতে খুব একটা ক্ষতি নেই।
তাহলে এবার আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন নীলাঞ্জনা গড়াই। ডেট অফ বার্থ 12/9/2004, বার্থ টাইম সকাল 4টে, বার্থ প্লেস বাঁকুড়া। কখন বিয়ে হবে আর সরকারি চাকরি হবে কিনা একটু দেখে বলে দিন। নীলাঞ্জনা, তোমার বিবাহ যোগ এই সময় কিন্তু চলছে। বিয়ে হওয়ার সম্ভাবনা খুব স্পষ্টভাবে দেখতে পাওয়া যায়। এরপরে 27 বছর বয়সে আবার বিবাহ যোগ আসবে। সরকারি চাকরি প্রাপ্তির জন্য আরেকটু বেশি খাটতে হবে। প্রচুর পরিশ্রম করো, সাকসেস রেট বাড়বে। সরকারি চাকরি প্রাপ্তির যোগ রয়েছে, কিন্তু সেটা পাওয়ার জন্য ওই পরিশ্রম, দু একবার ব্যর্থতা, এগুলো তোমাকে ফেস করতে হবে। তাই নিশ্চিন্তে নির্দ্বিধায় এগোও। তোমার জীবনে গ্রোথ আছে, এই বিষয়ে ভরসা রাখা যায়। বুধ এবং রবির সাময়িক প্রতিকার করা যেতে পারে, তবে পার্মানেন্ট প্রতিকারও করা যেতে পারে, কিন্তু যে কোনো প্রতিকারের আগে আমি বলবো একটা প্রপার অ্যাস্ট্রো কনসালটেশন করিয়ে নিতে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদি শক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদি শক্তি। নমস্কার।